সত্যি বলতে এখানে সকালের যে অনুভূতি সেটা কথাই বলে মানে প্রকাশ করা যাবে না। আর এই সমুদ্রের পাশে এই দ্বীপটা খুব সুন্দর লাগছে। তরকারি, এখানে ডাল, এখানে মাছ, আর এখানে চিংড়ির একটা কিছু কিছু রয়েছে। আর এই যে সাইডে, দুই সাইডে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। টোটালি কিন্তু চারটে, একটা দুটো তিনটে চারটে বেড আছে। অনিয়ন পকোড়ার সাথে চা চলে এলো স্ন্যাক্সে, বাসন্তী রাইস, আর সাথে কিন্তু চিকেন কষা। আর লাইট মাইট জ্বালালে কিন্তু এর থেকে আরো অনেক সুন্দর দেখায়। অসাধারণ এক কথায়। এই যে মনোরম এক দৃশ্য, এখানে না আসলে বিশ্বাস করতে পারতাম না। এই যে এমন কিন্তু রয়েছে, কাছে যাওয়ার সাথে সাথে কিন্তু গর্তের মধ্যে ঢুকে পড়ছে। দেখুন, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমি কোথায় সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের ওয়েটিং রুমের ঠিক পাশেই রয়েছি। আর আজকে আমরা হাওড়া থেকে সরাসরি চলে যাব পাশের রাজ্য উড়িষ্যার দুবলাগিরি যে বীজটা রয়েছে ঠিক সেখানেই। প্রথমে আপনারা যদি বেস্ট অপশন মনে করেন তাহলে বন্দে ভারতে কিন্তু খুব সহজেই চলে যেতে পারবেন। মাঝখানে কিন্তু একটা টপিজে পড়বে, সেটা হচ্ছে খড়গপুর স্টেশন। এবং আপনারা যদি বন্দে ভারত না ধরতে পারেন বা টিকিট না পান, তাহলে কিন্তু আপনাদের ফলকনামা এক্সপ্রেসে করে চলে যেতে পারবেন। একটু কষ্ট হবে, তবে টিকিটটা কনফার্ম করেই কিন্তু যাবেন। আমাদের ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে, এই যে 21 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেনে করেই কিন্তু আমরা যাব এখান থেকে আর কি বালেশ্বর। এই ট্রেনের ভিড়টা একবার দেখো বন্ধুরা, মানে প্রচুর ভিড় হয় কিন্তু এই ট্রেনে। আর এই যে ফলকনামা এক্সপ্রেস, এটা কিন্তু শেষ অবধি এখান থেকে সোজাসুজি হায়দ্রাবাদ অবধি কিন্তু যায়। চিট মনে হয় পাবো না, তবে একটা কথা আছে কি, মানে আমরা দেখে অন্যরকম এক্সপিরিয়েন্স করেই যাব। এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা। অবশেষে পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। তো এই যে স্টেশন, ট্রেনটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখানে 5 মিনিট হল্ট করেছিল এবং এখান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এখান থেকে সরাসরি আমরা চলে যাব গাড়ির ওখানে, এবং সেখান থেকে সরাসরি হোটেল। তারপরে কিন্তু আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বালেশ্বর স্টেশনটা ঠিক এমনই। ওভারব্রিজে উঠে পড়লাম। আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে, আর আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের ওখানে, কারণ ওখানে কিন্তু আসবে আমাদের পিক আপ করতে ওই সাইডে। তো এই সাইডে রয়েছি, এখান থেকে কিন্তু ওই সাইডে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর বালেশ্বরে এই আমার ফার্স্ট নামা আর কি, লাইফের ফার্স্ট। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি, ভালোই লাগছে। আর এখানে এমন আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। তো আমরা কিন্তু সামনে থেকে যাব, এমন কিন্তু একটা অটো স্ট্যান্ড পড়বে। তো এই যে অটো স্ট্যান্ড এমনই দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারবেন। অটো, 4 চাকা গাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে। আর হ্যাঁ, আপনারা যদি এখানে এসে মানে আসার আগে যদি হোটেল বা রিসর্টে বলে দেন, তাহলে কিন্তু আপনাদের তারা পিক আপ করতে আসবে। নর্মালি আপনারা এখান থেকে গেলে অটোতে করে, এই যে এমন যে অটো রয়েছে, অটোতে গেলে 600 থেকে 700 টাকা নিতে পারে। আর যদি 4 চাকায় যান তাহলে প্রায় 1200 টাকা মতো পড়তে পারে। তো আপনারাই আপনাদের ডিসিশন অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন। তো উঠে পড়লাম অটোতে, গরমও লাগছে কিন্তু। তো এই যে আমাদের অটো, এখান থেকে দুবলাগিরি বিচের ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার লাগবে। 35 কিলোমিটার মতো রাস্তা আছে। তো যেতে যেতে আপনারা কিন্তু এই বুড়াবরঙ্গর নদীটাও দেখতে পারবেন আর কি যাওয়ার পথে। তো উড়িষ্যার অটোগুলো কিন্তু একটু খোলামেলাই রয়েছে, দেখুন এই অটো কিন্তু এমনই। তো আমাদের ওই দিকের অটোগুলো কিন্তু একটু ঢাকা থাকে, কিন্তু এখানকার অটোগুলো পুরো একটু খোলামেলা। তো গরমের দিনে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কি যেতে। আপনার বোর্ডে লেখা আছে। তো চলে এলাম কিন্তু আমরা এখানে আমাদের রিসর্ট, মানে যে রিসর্টে আমরা যাব। 40 মিনিট পর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেই রিসর্টে, যেটা একেবারে স্টেশন থেকে আমাদের নিয়ে আলো। রিসর্টের পাশেই রয়েছে কিন্তু এই যে একটা বড় জেনারেটর, যেটা এখানে ইলেকট্রিসিটি প্রবলেম হলেও মানে এটা দিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর আমরা যেখানে এসেছি সেই জায়গাটার, সেই রিসর্টের নাম তোমাদের একবার জানাই, এই যে বাবলস অফ লাক্সারি, এটা রিসর্ট।
আর এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে। এই সাইডে রয়েছে অনেকগুলো রুম, এই সাইডে রয়েছে অনেকগুলো রুম। আর এটা হচ্ছে পার্কিং, এখানে যখন আসবে তখন কিন্তু এটা পার্কিং করবে। তো সবকিছু বলতে একেবারে মানে নিরিবিলি জায়গা বলা যায়। আর যখন আসলাম তখন এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য রকম হলো। আর এই যে সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যখন রাত হবে তখন কিন্তু লাইট জ্বালিয়ে দিলে পুরো জায়গাটা কিন্তু অন্য রকম হবে। আর ঠিক এর পাশেই রয়েছে সি বিচ, দুবলা ব্রিজ সি বিচ। তো যে সি বিচটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এবং উড়িষ্যার কিন্তু বিখ্যাত বলা যায়। আর এই যে সাইডে রয়েছে কটেজ, ছোট ছোট কটেজ। তো এখন আমরা রিসেপশনে প্রবেশ করছি। আর রিসেপশনের জায়গাটা একবার দেখুন, অনেক বড় কিন্তু একটা জায়গা। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার আপনারা চাইলে এখানে কিন্তু খেতে পারবেন, এমনই কিন্তু ব্যবস্থা রয়েছে। আর রিসেপশন থেকে জায়গাটা দেখুন কতটা সুন্দর, ফুল গাছ টাছ দিয়ে পুরো পুরো একটা গার্ডেনের মধ্যে পুরো রিসেপশনটা, মানে পুরো রিসর্টটা। আর কটেজগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তো চলুন এখন আমরা রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে কথা বলি। তো রিসেপশনে ঢোকার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল এই যে দাদারা। তো এটা যখন আপনারা আসবেন তখন কিন্তু প্রোভাইড করবে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস, এবং তারপরে আপনাদের সমস্ত কিছু দেখাবে আর কি। তো চলুন বন্ধুরা একটু দাদার সাথে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমি বাবুলস অপর লাক্সারি থেকে বাবুলদা বলছি। আচ্ছা বাবুলদা। আচ্ছা বাবুলদা, আপনাদের এই যে রিসর্টের প্যাকেজ কত থেকে শুরু আসে, স্টার্টিং কেমন আছে? আমাদের 1300 টাকা থেকে শুরু 2200 টাকা অবধি। 2200 টাকা অবধি। হ্যাঁ, আমাদের 1300 টাকায় আপনি 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড সিস্টেম, পার হেড 1300 টাকায় নর্মাল প্যাকেজ। নর্মাল ডরমিটারি হল আপনার ওই ডোম টেন্ট যেটা বলে অ্যাডভান্স টেন্ট, ওইটা হচ্ছে 1300 টাকা। এইটা যেটা আগে আমাদের ছিল সুইচ টেন্ট ছিল, রাজস্থান সুইচ টেন্ট ছিল, ওকে মডিফাই করে সুইচ কটেজ বানানো হয়েছে এখন। ওইটা হচ্ছে 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড 2000 টাকা। 2000 টাকা। আপনার চলে গেল ডিলাক্স কটেজ, ডিলাক্স, ওইটা 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড 2200 টাকা। 2200 টাকা। চলে এলো আমাদের ডরমিটারি হল, থাকা খাওয়া 6 টাইমের থাকা খাওয়া নিয়ে আপনাদের পড়ে যাবে পার হেড 1800 টাকা। 1800 টাকা। এটা হচ্ছে আপনাদেরকে বলে গেলাম নরমাল প্যাকেজ। নরমাল, আচ্ছা। আর একটা আছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, মানে হচ্ছে খাবার উপরে ডিফারেন্স। যেটা আপনাদেরকে ফার্স্টে বললাম 1300 টাকা, ওইটা হয়ে যাবে 1600 টাকা। 1600 টাকা। 1600 খাবার ডিফারেন্স, মানে আপনি লাঞ্চে পাবেন ডবল ফিশ। ডবল ফিশ। একটা ধরুন পাম্পলেট পেলেন, আমাদের রোটেশন চেঞ্জ হয় আজকে ধরুন পাম্পলেট হলো, কালকে ভেটকি হবে। আচ্ছা। তার সঙ্গে যেটা একটা ফিশ পাবেন, হয় পাম্পলেট না হলে ভেটকি, তার সঙ্গে চিংড়ি মলাইকারি এক্সট্রা এড হবে। আচ্ছা। ওইটা হচ্ছে লাঞ্চে, মানে আপনার প্রিমিয়াম প্যাকেজের ব্যবস্থাটা আমি বলছি। আর ডিনারে আপনার ধরুন আপনি নর্মাল প্যাকেজ নিয়ে থাকতে চাইলেন, তাহলে আপনাদের রুটি, চিকেন কষার সঙ্গে বেগুন ভাজা, না হলে আরেকটা যিনি যারা রুটি খেতে চান না ওদের জন্য ব্যবস্থা আছে, ভাতের ব্যবস্থা আছে। ভাতের সঙ্গে আমরা ডাল দিয়ে দেই, আর বেগুন ভাজা সঙ্গে চিকেন কষা। ওইটা হচ্ছে নর্মাল প্যাকেজ। ওইটাকে প্রিমিয়াম প্যাকেজ আপনি করতে চাইলে, নিয়ে থাকতে চাইলে, আপনাদের পাবেন আপনারা বাসন্তী পোলাও, চিকেন কষা, না হলে ফ্রাইড চিকেন। আচ্ছা। আর যে চিংড়িটা আমরা পেলাম, ওই চিংড়িটা কি ওটা প্রিমিয়ামের ভিতর পড়ছে? হ্যাঁ, এটা প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা, যদি বলি এই বিচ, মানে এই রিসর্ট থেকে বিচের দূরত্ব কতটা দূর আছে? আপনাদের হচ্ছে এখান থেকে 250 থেকে 300 মিটার, হেঁটে গেলে 2.5 থেকে 3 মিনিট টাইম লাগবে। একদম কাছাকাছি। আচ্ছা। ধামনগরের মাঝখান দিয়ে যেতে হবে আপনাদেরকে। আর সমুদ্রে পৌঁছালে আপনারা যেটা আপনারা দেখতে পান না জীবনে, লাল কাঁকড়ার সৌন্দর্য উপলব্ধি করতে করা যাবে, তাই না? আচ্ছা, আর বাকি সাইট সিন গুলো কি এখান থেকে গাড়ি টাড়ি বুকিং করে কি যাওয়া যাবে? আমাদের রিসোর্ট থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের এখান থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা যাবে। ধরুন আপনি এখান থেকে আমাদের রিসোর্টে এলেন, তাহলে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এখানে এসে আমরা সাইট সিন জন্য গাড়িও যোগাযোগ করে দেবো। আচ্ছা। আচ্ছা, এবার যদি বলি এখানে যারা যারা আসবে তাদের জন্য ডকুমেন্টস কি আছে? এখানে আইডি কার্ড লাগবে, আধার কার্ড। আধার কার্ড। কাপল এলাও আছে এখানে? কাপল এলাও আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়া দরকার। আচ্ছা, মানে 18+ হতে হবে। হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেলদের জন্য কি কোনো রুম, কেউ যদি সিঙ্গেলে এসে একা থাকতে চায় তার জন্য ব্যবস্থা আছে, কিন্তু আপনার ডবল বেডেড লাগবে। ডবল বেডেড লাগবে। আচ্ছা, আর যদি বলি এখানে সিকিউরিটি কি আছে, মানে যারা আসবেন অনেকের সময়
সিকিউরিটির জন্য ক্যামেরা ট্যামেরা হ্যান ত্যান এগুলো কি আছে? না, ক্যামেরা তো আমাদের চতুর্পার্শ্বে আছে, সিকিউরিটির জন্য ক্যামেরা ব্যবস্থা আছে, আর যদি চতুর্পার্শ্বে ক্যামেরা লেগে আছে। আর যদি গাড়িতে করে কেউ কোনো আসতে ভয়ের চায়? কারণ নেই। মানে একটা কথাই বলবো, এখানে একদম 100% আপনার সেফ, মানে সিকিউর। হ্যাঁ একদম সিকিউর। আচ্ছা, যদি 4 চাকায় আসে মানে গাড়িতে আসে তাহলে পার্কিং এর কি পার্কিং ব্যবস্থা ব্যবস্থা আছে? আমাদের সামনে পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, ওর জন্য কি চার্জ দেওয়া লাগে? না, চার্জ লাগবে না। আচ্ছা, আর যে প্যাকেজটা বলে গেলাম ওর সঙ্গে আমাদের এসি ইনক্লুড থাকবে, এসি ইনক্লুড। ছবেলা থাকা খাওয়া ইনক্লুড থাকবে, আচ্ছা, ওয়াইফাই ইনক্লুড থাকবে। ওয়াইফাই ইনক্লুড। আর আপনারা যদি সন্ধ্যার সময় এসছেন এখানে বাবুল সব লাক্সারিতে হুম এনজয় করার জন্য, হুম হুম। ধরুন ড্যান্স ফ্যান্স করতে চাইলেন, এনজয় করতে চাইলেন, তার জন্য আমাদের রিসোর্ট তরফ থেকে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আচ্ছা, অনেকের প্রশ্ন জাগে যে এই রিসর্টে এসে মানে সাইট সিন তো ঘুরবেই, তার সাথে এই যে অনেকগুলো সাইট সিন দেখছি, এইগুলো কি প্যাকেজের থেকে আলাদা, তাই না? হ্যাঁ, প্যাকেজ থেকে আলাদা, ওইটা প্যাকেজ থেকে আলাদা হ্যাঁ। আপনাকে। আর এখানে আমাদের বোটিংও হয়, বোটিংও হয়। আপনারা এলে বোটিংও করতে পারেন। বোটিং এর পার হেড পড়বে আপনাদের 450 টাকা করে পড়বে। আমাদের সঙ্গে এখানে এসে ম্যানেজার সঙ্গে যোগাযোগ করলে আপনারা বোটিংও করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স থাকবে, দারুণ। আর যারা এই ধরুন এই ভিডিওটা দেখবে, তারা যদি এসে বলে যে ভিডিওটা দেখে এসেছি, তাদের জন্য কি স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা? ওইটা এখানে এলে যদি আপনারা ডাইরেক্ট বুকিং করে আমাদের ম্যাম সঙ্গে যদি বুকিং করে এলেন তাহলে আলাদা ব্যাপার, নাহলে এখানে যদি আপনারা ডাইরেক্ট আসছেন তাহলে এখানে ম্যানেজার সঙ্গে যোগাযোগ করলে হয়তো আপনারা একটু ডিসকাউন্ট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা। সেটা আরেকটা কথা ছিল, এই যে প্রাইসটা বললেন এটা কি সিজন অনুযায়ী চেঞ্জ হয় না? না না, আমাদের সিজন হোক কি অফ সিজন হোক সেম থাকে? সেম থাকবে। ওয়েলকাম ড্রিঙ্কস করার পরে এইবার আমরা চলে এলাম আমাদের রুমে, মানে আমরা কেমন রুম নিচ্ছি সেটাই কিন্তু আপনাদের দেখাবো। আর এই যে আপনাদের আগেই বললাম, কটেজের সামনে কিন্তু সুন্দর যে এই যে ফুলের গাছ টাছ লাগানো রয়েছে, আর রাতের সময় পুরো লাইটিং যখন দেবে তখন কিন্তু অন্যরকম দৃশ্য লাগবে, যেটা রাতেই কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন একটা কটেজে যাই। তো এই হচ্ছে আমাদের রুম। তো রুমের ভেতরে ঢুকতে রয়েছে কিং সাইজের একটা বেড, যেটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এসি রয়েছে আর একটা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি, আর সাথে কিন্তু এই যে চার্জ দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। এখানে টেবিল থেকে শুরু করে তোমরা রাতে যদি বসে এখানে খেতে চাও কোনো কিছু, তার ব্যবস্থা রয়েছে। ওয়ারড্রপ রয়েছে একটা। এবার বাথরুমটা দেখায়, মানে ওয়াশরুমটা দেখায় আপনাদের। তো এই যে ওয়াশরুম, উরে বাবা কি বড় ওয়াশরুম দেখুন। এখানে গিজার রয়েছে প্লাস কমোড রয়েছে। তো বেস্ট, একেবারে ভালো, ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এছাড়াও আরও অনেক ফেসিলিটিস কিন্তু রয়েছে। তো চলুন এরপরে কি কি আছে সেইগুলো একে একে আপনাদের দেখাই। আর এখানে কিন্তু প্রচুর কটেজ রয়েছে, আপনারা চাইলে পুরো ফ্যামিলি ধরে, পুরো টিম ধরে, বন্ধু বান্ধব ধরে কিন্তু চলে আসতে পারেন। কটেজগুলো দেখলেন, আপনারা যদি মনে করেন যে কটেজে না থাকে এখানে এসে টেন্টে থাকবো, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পেছনের সাইডে রয়েছে একেবারে টেন্ট, যেটা সমুদ্র পাড় থেকে একেবারেই কাছে। ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। এবার আমরা লাঞ্চটা করব। আপনাদের কিন্তু বলেছিলাম যে এখানে রয়েছে টেন্টে থাকার সুবিধাও, এই যে বসার জন্য জায়গা রয়েছে, আর এই সাইডটা রয়েছে কিন্তু টেন্ট। আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তাদের জন্য রয়েছে দোলনা, যেটা বাচ্চারা অনেক অনেক পছন্দ করে থাকে। আর এই পাশে রয়েছে টেন্ট, এখানে কিন্তু অনেক টেন্ট রয়েছে। আর যে কটেজগুলো রয়েছে, কটেজের থেকে টেন্টে থাকলে কিন্তু অনেকটাই কমে আপনারা থাকতে পারবেন। তো চলুন টেন্টের মধ্যে কেমন কি ব্যবস্থা আছে সেই সমস্ত কিন্তু দেখাই। দেখুন, এই টেন্টের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা গদি পাতা রয়েছে, কারেন্টের লাইন দেওয়া রয়েছে এইভাবে, আর এই যে লাইট দেওয়া রয়েছে, আর বেশ ভালো। আর বালিশ টালিশ তো দিয়েই দেবে। তো বেসিক্যালি টেন্টে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনাদের খুব কম টাকায় আপনারা কিন্তু থাকতে পারবেন, মানে একটু কমে। আর এই যে সাইডে, দুই সাইডে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে, পাশে রয়েছে ওয়াশরুম, বাথরুম, আর এই পুরো কটেজটা রয়েছে এই সাইডটাতে। আর পুরো জায়গাটা দেখুন কতটা বড় একটা জায়গা। আর এখান থেকে পাশেই রয়েছে একটা পাইন ফরেস্ট, এবং ফরেস্টের ঠিক পাশেই রয়েছে সমুদ্র সৈকত। এখানে কিন্তু টোটালি 3 থেকে 4 রকমের মানে কটেজ রয়েছে। আমরা যেটা টেন্ট দেখালাম সেটা হচ্ছে টেন্ট তো রয়েছেই, আর এইটা হচ্ছে সুইস কটেজ দেখতে পাচ্ছেন। আর আমরা যেটাই রয়েছে ওই সাইডটাই, ওটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। মানে 3 ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন। ভেতরে প্রবেশ করলাম সুইস কটেজের। ভেতরে প্রবেশ করতে একটা এসি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখানে সুইচ রয়েছে,
বসার জন্য এখানে দুটো চেয়ার, একটা টেবিলও দিয়েছে। আর এই কিং সাইজের যে বেডটা দেখতে পাচ্ছেন, সাথে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে। যখন প্রবেশ করবেন এন্টার্সের সাথে সাথে এইগুলো কিন্তু দেবে। আর এই পাশে রয়েছে কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমের আগে এটা বলি, এটা ওয়ার্ড্রপ রয়েছে, বড় একটা ওয়ার্ড্রপ, যেতে আপনারা সমস্ত কিছু রেখে দিতে পারেন। এই যে রয়েছে এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর এইটা হচ্ছে আর এইটা হচ্ছে ওয়াশরুম। আর এখানকার প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু অনেকটাই বড়। তাহলে আর দেরি কেন, এক্ষণে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আর এই ভিডিও দেখে যদি বুকিং করেন এবং বলেন, তাহলে আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হলরুম। এই যে এখানে যে রিসেপশনটা রয়েছে, ঠিক তার পাশে রয়েছে হলরুম। তো চলুন ভেতরে কি পরিবেশ আছে। এই হলরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে বেড আছে। মানে বলা যায় আপনারা ফুল ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আসতে পারেন। ওখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই পাশে রয়েছে দুটো ওয়াশরুম। আপনারা দুটো বড় বড় ওয়াশরুম কিন্তু পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে পুরো হলরুমের বৈশিষ্ট্য আর কি। তো শেষে একটা কথাই বলবো, আপনারা কিন্তু নিঃসংকোচে এই রুমগুলো নিতে পারেন। খুব ভালো লাক্সারিয়াস টাইপের রুম, অনেক ভালো লাগবে। রিসেপশনের পাশেই ঠিক এই জায়গাটা কিন্তু লেখা আছে বাবেলস অফ লাক্সারির 4 টাইম লাঞ্চ 1টা থেকে 2:30-এর মধ্যে, ইভিনিং স্ন্যাক্স আছে 6টা থেকে 7টার মধ্যে, ডিনার আছে 9:30 থেকে 10:30, আর বেড টি রয়েছে এখানে 6:30 থেকে 7 AM এবং মানে সকালের মর্নিং। আর এখানে ব্রেকফাস্ট রয়েছে 8টা থেকে 9:30-এর মধ্যে। তো লাঞ্চের সময় যেহেতু হয়ে এসেছে, আমরা লাঞ্চ কিন্তু পেয়ে গেলাম। তো লাঞ্চে কী কী থাকছে আমাদের, এখানে রয়েছে ভাত, আলু রয়েছে, পেঁয়াজ থেকে শুরু করে, এখানে রয়েছে শসা, এখানে রয়েছে আলুর একটা তরকারি, এখানে ডাল, এখানে মাছ, আর এখানে চিংড়ির একটা কিছু কিছু রয়েছে। আর সাথে কিন্তু থাকছে পাঁপড়, চাটনি। ডালের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো, মানে আমাদের একেবারে বেঙ্গল ফুডের মতো আর কি। এখন বাজে বিকেল 3:30-এর মতো, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখানের পাশের বোটিং করতে। তো গাড়ি কিন্তু চলে এসছে, এই যে এই অটোতে করেই কিন্তু আমরা যাব। আর দেখুন এই বিকেলের সময় পুরো এই রিসর্টটা কতটা সুন্দর লাগছে দেখুন। আর লাঞ্চের যে খাবারটা আমরা খেয়েছিলাম, এক কথায় অসাধারণ, মানে 10-এর মধ্যে 900% কিন্তু দেওয়া যায়। ফাইনালি কিন্তু আমরা এই যে রেডিমেডি হয়ে গেলাম আর কি। তো রেডি হয়ে এইবার কিন্তু আমরা যাব এখান থেকে সরাসরি বোটিং করতে। তো আমাদের সাথে কিন্তু এই যে দাদারাও রয়েছে, দাদারাও কিন্তু যাবে। তো এখান থেকে মোটামুটি কত সময় লাগবে ওখানে যেতে? 20 মিনিট মতো লাগবে, এবং ওখানে গিয়ে বোটিং করব কিন্তু আজকে। ফাইনালি 20 থেকে 25 মিনিট জার্নি করার পরে আমরা কিন্তু অবশ্যই চলে এলাম এই ভিউ পয়েন্টের এখানে। এই যে এখানে টাড়ি সব রাখা হলো। এখান থেকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর ওই সাইডের থেকেই সম্ভবত আমরা বোটিং করব। একেবারে অনন্য অপরূপ এক কথায় বলা যায়। আর ওইটা কি ভ্যালি, আর ওই দ্বীপ মতো ভ্যালিটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে যেহেতু আমরা বোটিং করতে এসেছি, এখানে জন প্রতি কিন্তু 400 টাকা করে, 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু বোটিং করাই। এত সুন্দর জায়গায় বোটিং করতে কার মন চায় না বলুন। মানে এক কথায় কি বলবো, অসাধারণ এক কথায়। এই যে মনোরম এক দৃশ্য, সত্যি কথা বলতে এখানে না আসলে বিশ্বাস করতে পারতাম না। এই নদীটার পাশ দিয়ে হেঁটে চলার দৃশ্যটাও কিন্তু সাংঘাতিক। মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের কোনো একটা দ্বীপে চলে এসেছি, এমনই কিন্তু একটা ফিলিংস হচ্ছে। তবে একটু পরেই কিন্তু আমরা বোট রাইড করব এবং ঘুরবো। এইবার আমরা নিচের দিকে নেমে এলাম, আর নিচের দিকে নেমেই এমন কিন্তু সুন্দর একটা দৃশ্য, ছোট একটা দোকান দেখছি এখানে। আর এখানে কিন্তু নৌকা রয়েছে, অনেকগুলো নৌকা, বোটই রয়েছে, যেই বোটে করে আপনারা খুব সহজেই ঘুরতে পারবেন। তো দেখুন প্রচুর নৌকা কিন্তু এখানে রয়েছে। যারা ট্যুরিস্ট আসে, যারা ঘুরতে ভালোবাসেন, তারা কিন্তু এই ধুবড়ি চরে কিন্তু অবশ্যই আসবেন, কেননা এই জায়গার মতো এত সুন্দর জায়গা আমার মনে হয় এই দিকে আর নেই। তো দেখুন এই পাশে রয়েছে নৌকা। তো আমাদের বোটটা চলে এসছে, আমরা এখন বোট রাইড করব। তো এই যে দাদারা কিন্তু উঠছে। তো চলুন আমরা আস্তে আস্তে উঠি বোটে। আর 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমরা বোট রাইড করব। তো
অন্যরকম একটা অনুভূতি হবে আর কি বোট রাইড করতে। এই যে সামনের থেকে দৃশ্য দেখুন, মানে খুব সুন্দর। বোটটা ছেড়ে দিল আর আমরা কিন্তু অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। পেছনের সিনারিটা মানে দৃশ্যটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে। আর সামনে দেখুন এইভাবে জল কিন্তু কেটে কেটে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আর যদি কিনারা বা পুলের চিত্র আপনাদের দেখাই, চারিপাশে কিন্তু নৌকা রয়েছে। আর এই আনন্দটা কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না। এই যে আমাদের সাথে রয়েছে এই দাদারাও কিন্তু আসলো, আর ওই দুটো দাদা রয়েছে যারা এখান থেকে রাইড করছে। আর কি বলবো, মানে অসাধারণ এক অনুভূতি। আর এখন অনেকটা রোদ নেই, যার কারণে এই দৃশ্যটা কিন্তু আরো মনোরম হয়ে উঠছে। তো সবাই মিলে ঘুরছি, এনজয় করছি। আর এই দুবলগিরি এই জায়গাটা এসে অসাধারণ। তো বন্ধুরা, আমরা কিন্তু একেবারে ওখান থেকে এই জায়গাটায় চলে এসেছি। আর এখানে কিন্তু নামবো আমরা, এখানে একটু ঘুরবো এই ছোট্ট একটা আইল্যান্ড, এবং ঘুরে ঘুরে এরপরে মোহনায় যাব। এখন কিন্তু এই ভাইটা আগে নামলো, ওটা নোঙর করলো, একটু পরেই কিন্তু আমরা নামবো। আর শুধু বালি, কিন্তু বালির একটা ভীষণ চর, আইল্যান্ডই বলা যায়। এই বোট থেকে কিন্তু আমরা নেমে পড়লাম। একটু দৃশ্যটা দেখুন বন্ধুরা, কি নৈসর্গিক দৃশ্য। এইবার আমরা এই আইল্যান্ডটা একটু ঘুরবো, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই আইল্যান্ডটা ঘুরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব, এখানে একটা মোহনা আছে, সেই মোহনায়। এই এক অসাধারণ অনুভূতি, যা মুখে বলে শেষ করা যাবে না। দুবলগড়ি ভিউ পয়েন্টের ঠিক এই আইল্যান্ডটা ভীষণ সুন্দর। আপনারা যদি আসেন একেবারে বিকেলের টাইমটাই কিন্তু আসবেন। আর ঠিক এর পাশে রয়েছে মোহনারা কিন্তু মোহনা কিন্তু আপনি দেখতে পারবেন। অনেক মানুষ যারা এই দুবলগড়িতে ঘুরতে আসেন তারা কিন্তু এই জায়গাটা মিস করেন না। পাশেই রয়েছে ছোট্ট একটা গ্রাম, আর এই সমুদ্রের পাশে এই দ্বীপটা খুব সুন্দর লাগছে। যখন বোটে করে আপনাদের ঘোরাবে সেই ফিলিংসটা কিন্তু একেবারে মনে রাখার মতো। তো মোটামুটি আমাদের এই আইল্যান্ডটা কিন্তু ঘোরা হয়ে গেছে। এইবার কিন্তু আমরা মোহনায় যাব। আমাদের গাড়িটা কিন্তু চলে এসছে, মানে আমাদের যে বোটটা সেটা চলে এসছে। একটা বোট করে মানুষের রেখে আসছে, আবার কিন্তু চলে আসছে। মানে এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগছে আর কি। তো এই যে বোট, চলো ওঠা যাক। এই রকম কিন্তু আপনারা বোট দেখতে পারবেন যখন মোহনার দিকে যাবেন। প্রচুর বোট কিন্তু রয়েছে, যারা এখান থেকে সরাসরি 5-6 দিন, 10 দিন, 15 দিন, এমনকি 1 মাসের জন্যে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে আনেন। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোহনার ঠিক পাশে একটা আইল্যান্ড, মানে পাশাপাশি দুটো আইল্যান্ড রয়েছে। একটাই ঘাসটাই দেখতে পারবেন আপনারা, আর অন্যটাই সম্পূর্ণ বালিময়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানকার যারা মানুষ আছে তারা, মানে এখানকার যারা স্থানীয় লোক আছে তারা কিন্তু মাছ ধরছে, দেখতে পাচ্ছেন। বাচ্চা থেকে শুরু করে এই যে কাকারাও কিন্তু মাছ ধরছে। তো এই যে তো এখন সম্ভবত জাল ফেলবে। তো দেখুন ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে তারা কিন্তু মাছ ধরছে, মাছও কিন্তু পাচ্ছে। এখানে কিন্তু এই যে এখানকার যে দাদারা তারা কিন্তু মাছ ধরছে, ওই পাশে একটা কাকু রয়েছে। তো এই যে পুরো জায়গাটা, এটা কিন্তু একটা আইল্যান্ড কোয়ালিটির। এখানে কিন্তু ঘাস টাস রয়েছে, যেটা ওই পাশে ছিল না। তো বেশ সুন্দর। কিন্তু নেমে পড়লাম বোটিং করে, খুবই ভালো লাগলো। মোহনায় গেলাম, সুন্দর একটা আইল্যান্ডও দেখলাম। তো এরপরে আমরা চলে যাব একেবারে রিসর্টে। সন্ধ্যার সময় বন ফায়ার আছে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। তাছাড়াও রাতের সময় বা সন্ধ্যার সময় কেমন লাগে রিসর্টটা দেখতে, সেটাও কিন্তু থাকছে।
তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা, আর সন্ধ্যার সময় পুরো এই রিসর্টটা ঠিক কেমন দেখতে লাগে সেটাই কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু পুরো সাইনবোর্ডটা দেওয়া আছে, বাবলস অফ লাক্সারি। এই রিসর্টটাই কিন্তু আমরা রয়েছি। আর সন্ধ্যের সময় এই রিসর্টটা ঠিক এমনই, আর লাইট মাইট জ্বালালে কিন্তু এর থেকে আরও অনেক সুন্দর দেখায়। আর এই পাশে রয়েছে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে অবস্থা। এখন বাতাস হচ্ছে হালকা হালকা, একদম সাগরের পাশেই রয়েছে আমরা, মানে সমুদ্র সৈকতের পাশেই। তো আমরা এই যে একদম সন্ধ্যার সময় চলে এসেছি। এখন কিন্তু স্ন্যাক্স দেওয়া হবে, অনেকেই কিন্তু খাচ্ছেন বসে। তো দেখা যাক সন্ধ্যার স্ন্যাক্সে কি কি দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এখান থেকে কিন্তু পাশে যে সমুদ্রের যে একটা সাউন্ড, ঢেউর শব্দ, সেটা কিন্তু শোনা যাচ্ছে। তবে সারা দিনটা কেমন কাটলো, যেহেতু আমরা তিনজন এসেছি, একটু শোনা যাক। সুমিতদা, কেমন লাগলো? দারুণ দারুণ সমুদ্র পাড়, তার সাথে একটা আলাদাই শান্তি, মানে পরিবেশ আছে। তার সাথে সবচেয়ে মাস্ট যে জিনিসটা মানুষ চাই, খাওয়া দাওয়া হেভি সুন্দর। হেভি সুন্দর, তাই না? তো এবার চলো অমিতদার কাছে শুনে নিই। অমিতদা, কেমন লাগলো? এই জায়গাটা এতটাই নিরিবিলি এবং শান্ত, আপনারা যদি গ্রুপ করে আসেন না, দারুণ লাগবে। আর তার সাথে এখানকার খাওয়া দাওয়া মানে দারুণ। প্রত্যেকটা আইটেমই, মানে আমরা দুপুরে লাঞ্চ করলাম, এখনও অবধি রাতের ডিনার এখনও হয়নি, দারুণ লেগেছে। ভেটকি মাছ, চিংড়ি মাছ, প্রত্যেকটাই দারুণ। মোট কথা বলতে গেলে ছোটখাটো ট্যুরের মধ্যে এখন আর দীঘা মন্দারমণি ছাড়ুন, হ্যাঁ, একবার ঘুরে যান দুবলাগুড়ি বেস থেকে। এই যে পকোড়া দিয়েছে, এই যে পকোড়া দেখতেই পাচ্ছেন, তার সাথে কিন্তু আমাদের চা দেবে। অনিয়ন পকোড়ার সাথে চা চলে এলো স্ন্যাক্সে, এই যে দিয়ে গেল। আর সন্ধ্যার সময় এই পুরো জায়গাটা দেখুন কেমন লাগছে, কত সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে সেই টেন্ট, আপনাদের সকালের দৃশ্য দেখিয়েছিলাম, মানে দিনের দৃশ্য। এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনারা এখানে বসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। আর এইটা হচ্ছে সেই রিসেপশনের জায়গাটা, অনেকেই এখানে খায়, মানে সবাই এখানে খায় এসে। তো বেশ সব মিলে কিন্তু অসাধারণ। এই যে এখানে রয়েছে টেন্টের ঠিক পাশেই রয়েছে এই যে বনফায়ার করেছে এখানে। আর এই যে এইগুলোতে করেই কিন্তু মাংসগুলো সফট করা হয়, এবং এর জন্য কিন্তু আলাদা চার্জ নেয় আর কি, একটা নির্দিষ্ট চার্জ আছে। তো এখানে কিন্তু বারবিকিউ করা হয়। তো চলে এলাম ডিনারের এখানে, আমাদের ডিনার কিন্তু চলে এসছে। তো ডিনার কি কি আছে সেটা বলি। প্রিমিয়াম যে প্যাকেজটা রয়েছে, প্রিমিয়ামের মধ্যে রয়েছে এই যে এখানে পোলাও রয়েছে, এবং সাথে রয়েছে চিকেন কষা। তো আপনারা যদি চান এটাও নিতে পারবেন, এর অল্টারনেটিভ হিসেবে আপনারা নিতে পারবেন ফ্রাইড রাইস। তো এই যে এটা, আর যদি আমি নর্মাল যে প্যাকেজটা রয়েছে সেই নর্মাল প্যাকেজের মধ্যে নেন, তাহলে কিন্তু আপনাদের এই যে রুটি আর চিকেন কষা, আর এর সাথে কিন্তু আপনারা এর অল্টারনেটিভ হিসেবে রাইসও নিতে পারবেন আর কি। আর অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এটা কি একবারই দেবে? না, আপনারা যত খেতে পারবেন ততবার কিন্তু দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনারের খাবার আর কি। তো চলো খাওয়া যাক। তো টেস্টটা করে দেখি কেমন। ডিনারটা তো অসাম ছিল। রাতের যে চিকেনটা করেছে অসাধারণ, সাথে এই বাসন্তী পোলাও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যখন এখানে এলাম, তখন কিন্তু সাথে সাথে গরম গরম চা আমাদের দিয়ে দিল। আর এই যে সেই গরম গরম চা, এরপরে কিন্তু আমাদের আছে সকালে ব্রেকফাস্ট, মানে চাটা খেয়ে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। তো আমরা কিন্তু এই গরম গরম লুচিটাই ডিসাইড করলাম। কথা যদি বলি, মানে খাবারের টেস্টের কথা যদি বলি, অসাধারণ খাবার, মানে খাবারের কোনো তুলনা হয় না। এই যে রিসর্টটা রয়েছে, এই রিসর্টের পাশেই রয়েছে কিন্তু সমুদ্র সৈকত আর কি, মানে সমুদ্র বিচ। আর এখানে প্রচুর কাঁকড়া দেখতে পাওয়া যায়। কালকে আমরা যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু আমরা যেই টাইমে এসেছিলাম, চেক আউট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু করতে একটু লেট হয়ে যায়। আর আজকে মর্নিংয়ে আমরা ওখানে যাব, আর মর্নিংয়ের সময় সাগরের যে একদম হাওয়াটা, সুন্দর হাওয়াটা, সেটা কিন্তু ভীষণ লাগে। আর এই পাশে দেখতে পাচ্ছেন টেন্ট রয়েছে, আপনারা চাইলে টেন্টেও থাকতে পারবেন। আমরা রাতের সময় কিন্তু এখানে বনফায়ার হয়েছিল, এই জায়গাটা কিন্তু এই যে আর এই সুন্দর সকালে এখন আমি চলে যাচ্ছি সমুদ্র সৈকতের ঠিক পাশে। এই যে রয়েছে গেট, এই গেটটা পার করেই আমরা মাত্র 100 থেকে 200 মিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব সমুদ্র সৈকতের পাশে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন হাঁটছি, তখন কিন্তু একটা অন্য রকম অনুভূতি হচ্ছে।
বিশাল বড় পাইন ফরেস্ট বলা যায়, কেননা সমুদ্র সৈকত জুড়ে রয়েছে পাইন ফরেস্টটা। এই ঝাউবনটা আমরা পেরোলাম, কি ঘন একটা ঝাউবন, আর পেরিয়েই এই সুন্দর নৈসর্গিক দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। এখানে বসার জন্য দেখছি ব্যবস্থা রয়েছে, তবে বালি এতটাই বেড়ে গেছে যার কারণে পুরো এটা ডুবে টাইপের গেছে আর কি, ভরে গেছে। তো সমুদ্র সৈকতটা ঠিক এমনই লাগছে, দেখুন কি বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে। এই সমুদ্র সৈকতে কিন্তু বড় বড় লাল কাঁকড়া আছে, চারিপাশে কিন্তু রয়েছে লাল কাঁকড়া। দেখি ট্রাই করবো একটা ধরার জন্য, জানি না পারবো কিনা। একটাও ধরতে পারছি না বন্ধুরা। যখনই সামনের দিকে যাচ্ছি তখনই কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে লাল কাঁকড়া। আর এই পুরো জায়গা জুড়ে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর, অগণিত লাল কাঁকড়া। তো এই যে এমন কিন্তু রয়েছে, কাছে যাওয়ার সাথে সাথে কিন্তু গর্তের মধ্যে ঢুকে পড়ছে। দেখুন, এক পা বের করবো আর চলে যাবে, এই যে চলে গেল। এমন গর্ত কিন্তু প্রচুর রয়েছে। তো প্রত্যেকটা গর্তই কিন্তু রয়েছে লাল কাঁকড়া, আর কাছে যাওয়ার আগে কিন্তু চলে যাচ্ছে। এই যে সব মানে অনেক রয়েছে লাল কাঁকড়া, এই যে স্যাঁত করে চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে সকালে এখানে এসে মনটা কিন্তু একেবারেই ভরে গেল। সাগরের যে স্মেল হাওয়া, সেই হাওয়াটা সত্যি অসাধারণ। আর যখন এই ঢেউটা কিনারায় এসে পড়ছে তখন কিন্তু দেখতে এক অন্য রকম লাগছে। তো সব মিলিয়ে বেস্ট বলা যায়। তো বন্ধুরা, সব মিলে কিন্তু একেবারে অসাধারণ, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।